সিনেমাটি শুরু হয় ফ্লোরিডায়। সেখানে একটি ছোট্ট ক্যাফেতে লিজা নামে একটি মেয়ে কাজ করে। সে তার সব কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে, যার কারণে তার বস তার উপর খুব খুশি। কাজ শেষ করে লিজা যখন বাড়ির দিকে রওনা হয়, তখন তার চোখে মুখে ভয় আর বিষাদ দেখা যায়। সাধারণ মানুষ কাজ শেষে খুশি মনে বাড়ি ফিরলে লিজার কাছে তার নিজের বাড়ি ছিল নরকের মতো। পথে যেতে যেতে লিজা তার সাথে ঘটে যাওয়া সব খারাপ স্মৃতির কথা ভাবে। সে এক ব্যক্তির কথা ভাবে যে তার রুমে আসে। আমরা শীঘ্রই জানতে পারি এই লোকটি কে। হঠাৎ নির্জন রাস্তায় লিজা একটি কালো গাড়ি দেখতে পায়। সে ভয় পেয়ে যায় এবং সাইকেলে দ্রুত চালিয়ে সেখান থেকে পালিয়ে সরাসরি বাড়ি চলে যায়। এরপর জানা যায় যে লিজা তার নিজের বাড়িতে নয়, বরং দাদি এবং দাদির এক বন্ধুর সাথে থাকে। এই বন্ধুটি হলো সেই লোক যার কথা লিজা ভাবছিল। লোকটি লিজার দাদিকে টাকা দেয়, তার বিনিময়ে দাদি তাকে লিজার রুমে যাওয়ার অনুমতি দেয়। সেখানে সে লিজার সাথে খুব খারাপ ব্যবহার করে এবং নির্যাতন করে। একদিন লিজা সহ্য না করতে পেরে একটি সুসাইড নোট লেখে, কিন্তু নিজের জীবন শেষ করার সাহস পায় না। পরের দিন লিজা তার বোনের সাথে কথা বলে যে তার মায়ের সাথে থাকে এবং জানায় যে সেখানে তার থাকতে চায় না। লিজা তার মাকে সব খুলে বলে, যাই হোক না কেন দাদির দেখাশোনার জন্য তোকে ওখানে থাকতে হবে। এরপর তার মা ফোন কেটে দেয়। এতে বোঝা যায় লিজার মা সব আগে থেকে জানতো, কিন্তু মেয়ের কষ্টের কোনো পরোয়া সে করতো না। লিজার জীবন ছিল এক জীবন্ত যাতনা, কিন্তু লিজা জানতো না যে তার সামনে একটি বড় বিপদ অপেক্ষা করছে। এক রাতে ক্যাফে থেকে ফেরার সময় সে আবার সেই কালো গাড়িটি দেখতে পায়। এবার গাড়িটি তাকে অনুসরণ করতে থাকে। লিজা যখন সাইকেল করে পালিয়েছিল, তখন এক ব্যক্তি পিছন থেকে এসে তাকে ঝাঁপড়ে ধরে অপহরণ করে। গাড়িতে তুলে সে লিজাকে নির্যাতন করে এবং তার চোখে পটি বেঁধে দেয়। তাকে শহর থেকে দূরে একটি নির্জন ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে লোকটি তাকে কষ্ট দেয়। লিজা বুঝতে পারে এই লোকটি একজন উন্মাদ সাইকোপাথ। সেভাবে তার সাথে আগেও তার দাদির বাড়িতে এরকম হয়েছে, কিন্তু এবার টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে যে কোনো মূল্য বাঁচতে চেয়েছিল। এদিকে লিজা বাড়ি না ফেরায় তার দাদি পুলিশের খবর দেয়। পুলিশ লিজার মায়ের কাছে গেলে মা বলে লিজা হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। কিন্তু লিজার বোন তার ক্যাফে থেকে পুলিশ জানতে পারে লিজা খুব পরিশ্রমী এবং ভালো মেয়ে, এ কখনোই পালিয়ে যাবে না। ফ্ল্যাটের ভিতরে চোখ বাঁধা থাকা অবস্থায় লিজা খুব বুদ্ধি খাটায়। সে সিঁড়ির 22টি ধাপ গণনা করে মনে রাখে। বাথরুমে যাওয়ার বাহানা করে সে আয়নায় নিজের আঙ্গুলের ছাপ দিয়ে রেখে যায়। খাটের নিজের চুলের পিন ফেলে রাখে। বাথরুমে থাকা জুতোর রং আর লোগো সে মুখস্থ করে ফেলে। সে লোকটার সাথে খুব স্বাভাবিক আচরণ করতে শুরু করে যাতে তার বিশ্বাস অর্জন করা যায়। এক রাতে লোকটি যখন ঘুমাচ্ছিল, লিজা ফোন করার চেষ্টা করে, কিন্তু লোকটি জেগে ওঠে, তাকে ধরে ফেলে এবং রেগে গিয়ে মারতে চায়। লিজা যখন বুদ্ধিমত্তার সাথে কাঁদতে কাঁদতে বলে, আমি শুধু আমার অসুস্থ বাবার খোঁজ নিতে চেয়েছিলাম। আমি তাকে বলতে চেয়েছিলাম যে আমি এখানে তোমার সাথে খুব ভালো আছি, সুখে আছি। লিজার কান্না দেখে লোকটি মন গলে যায় এবং সে শান্ত হয়। লিজা তখন তার বোনের কথা মনে করে যে যাই ঘটুক না কেন হাল ছেড়ো না। লিজা লোকটিকে কথা দেয় যে যদি তাকে ছেড়ে দেয় তবে সে কাউকে কিছু বলবে না এবং সারা জীবন তার বন্ধু হয়ে থাকবে। এদিকে পুলিশ জানতে পারে এলাকায় একজন সিরিয়াল কিলার সক্রিয়, যে গত 6 মাসে অনেক মেয়েকে মেরে ফেলেছে। লোকটি খবর দেখে বুঝতে পারে এখন লিজাকে ছেড়ে দেওয়াই ভালো, কারণ পুলিশ বড় কেস নিয়ে ব্যস্ত। তারা লিজার কথা পাত্তা দেবে না, কারণ লিজা তো তার মুখেই দেখেনি। সে লিজাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে মেরে ফেলার কথা ভাবলে লিজার অনুরোধে সে ছেড়ে দেয়। তবে যাওয়ার আগে সে লিজাকে হুমকি দেয় যে পুলিশ যদি কিছু জিজ্ঞেস করে তবে যেন বলে লোকটা কালো, মোটা এবং খাটো ছিল। লিজা বাড়ি ফিরে দাদিকে সব বললেও দাদি তাকে বিশ্বাস করে না। দাদি পুলিশকে জানায় লিজা ফিরে এসেছে, কিন্তু পুলিশ তাকে বিশ্বাস করে না। তারা লিজাকে জেরা করে যে তাকে যদি আক্রমণ করা হয়ে থাকে তবে তার শরীরে কোনো চিহ্ন নেই কেন, সে কেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি এবং চিৎকার করেনি। লিজা বলে লোকটার কাছে গান ছিল এবং সে পাগল ছিল, তাই আমি শুধু বেঁচে থাকার চেষ্টা করেছি। কিন্তু নারী পুলিশ অফিসাররা হাসাহাসি করে বলে লিজা মনে হয় সিনেমা দেখে এসব গল্প বলছিল। লিজা খুব একা হয়ে পড়ে, কিন্তু ভাগ্যক্রমে সেখানে ল্যারি নামে একজন ডিটেকটিভ ছিলেন যিনি সিরিয়াল কিলার কেসটি তদন্ত করছিলেন। ল্যারি লিজার কাছে গিয়ে নিজের মেয়ের ছবি দেখান যাতে লিজা তাকে বিশ্বাস করে। লিজা তখন ধাপে ধাপে সব বলে। 22টি সিঁড়ি, লাল কার্পেট, গাড়ির ভিতরে লেখা মেগম লাস, লোকটা সাদা চামড়ার এবং বাঁহাতি। ল্যারি বুঝতে পারেন লিজা মিথ্যা বলছে না। যখন ল্যারি লিজার বাড়িতে ফোন করেন তখন দাদির বন্ধু নিজেকে লিজার বাবা পরিচয় দিয়ে তদন্ত বন্ধ করতে পারে। লিজা রেগে গিয়ে ল্যারির কাছে সেই লোকটির সব তথ্য ফাঁস করে দেয়।
পুলিশ সাথে সাথে তাকে গ্রেপ্তার করে। ল্যারির সন্দেহ হয় যে এই অপহরণকারী সেই সিরিয়াল কিলার। লিজার জামা কাপড় ল্যাবে পরীক্ষা করে দেখা যায় সেখানে সেই লাল কার্পেটে সুতো লেগে আছে এবং আগের শিকার হওয়া মেয়েদের পোশাকেও ছিল। ল্যারি লিজাকে নিয়ে সেই জায়গা যান যেখানে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। লিজা চোখ বন্ধ করে সেই পথ মনে করার চেষ্টা করে। সিসিটিভি ফুটেজ দেখে লিজা অপরাধীকে শনাক্ত করে। এরপর পুলিশ লোকটির বাড়িতে হানা দেয় এবং লিজার রেখে যাওয়া 22টি সিঁড়ি, আঙ্গুলের ছাপ আর চুলের প্রিন্ট খুঁজে পায়। অবশেষে পুলিশ চারপাশটাকে ঘিরে ধরে সেই ভয়ঙ্কর খুনিকে গ্রেপ্তার করে। পুরো পুলিশ বিভাগ লিজার সাহসিকতার জন্য তাকে স্যালুট জানায়। লিজা শুধু নিজের জন্য নয়, বরং নিহত অন্য মেয়েদের জন্য বিচার ছিনিয়ে আনে। সে আর তার দাদির সে নরকতুল্য বাড়িতে ফিরে যেতে চায়নি। ল্যারি তার চাচা চাচিকে খবর দেন। তারা এসে লিজার দায়িত্ব নেয় এবং ক্ষমা চায় যে আগে তারা কিছুই জানতো না। সিনেমাটির শেষে লিজা তার মাকে একটি চিঠি লিখে যে তার মা কত খারাপ ছিল এবং লিজা যখন তার যোগ্য সম্মান আর ভালোবাসা পেয়েছে। কয়েক বছর পর দেখা যায় লিজা নিজেই একজন পুলিশ অফিসার হয়েছে। সে এখন মানুষের সেবা করে এবং সাহসের সাথে জীবন কাটায়। এভাবে লিজার সংগ্রামের জীবনের জয় দিয়ে সিনেমাটি শেষ হয়।